নমস্কার, আজ আমি দেখাবো দুর্দান্ত স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের রেসিপি। তার জন্য লাগবে পাবদা মাছ। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে লাল লাল করে এপিট ওপিট ভেজে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটাও ভালোভাবে গরম হলে একে একে মাছগুলো ছেড়ে ভেজে নেব। মাছ ভাজা হতে থাক, ওদিকে মাছের জন্য আমরা বানিয়ে নেব মশলা। মশলাতে লাগবে সাদা কালো সর্ষে, কাঁচা পাকা লঙ্কা আর কয়েক টুকরো আদা। আর লাগবে মিডিয়াম সাইজের একটা পাকা টমেটোটাকে আমরা পেস্ট করে নেব আর এগুলোকেও পেস্ট করে নেব। এই দেখুন, আমি সর্ষে আদা কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি, আলাদা করে টমেটো পেস্টটাও করে নিয়েছি। এদিকে আমার মাছগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে। চলুন যাই এবার রান্নার প্রসেসে। মাছ ভাজার তেলে দিয়ে দেব গোটা কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেব টমেটোর পেস্টটা দিয়ে এর ভেতরে দিয়ে দেব লবণ হলুদ পরিমাণ মতো। তারপর ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব সর্ষে আদা কাঁচা লঙ্কার পেস্ট। এই পেস্টটাও দিয়ে ভালো করে নাড়িয়ে আবার কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। এই দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমরা এর সাথে জল অ্যাড করব। ঝোলটা ফুটতে শুরু করলে একে একে মাছগুলোকে দিয়ে দেব। ঝোলটা একটু কমে আসলে দিয়ে দেব কতগুলো কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করে যেতে পারেন। পাবদা মাছের রেসিপি আমার অলমোস্ট ডান। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে এবার একটা পাত্রে নামিয়ে নেব। মাছগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। একদম রেডি আমাদের দুর্দান্ত স্বাদের পাবদা মাছের ঝাল। দেখে কতটা লোভনীয় লাগছে না? খেতেও ততটাই সুস্বাদু। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে।